আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে ভিন্ন কিছু শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন, নকশি কাঁথা, এগুলো হচ্ছে মূলত ছোট বাচ্চাদের কাঁথা, যেগুলো আমার মায়ের নিজের হাতের তৈরি করা। আর এগুলো করা হচ্ছে আমার দুই ভাইয়ের জন্য, ওদের বেবির জন্য। যদিও বা এখনো কারোরই বিয়ে হয় নাই। আমরা মূলত দু ভাই দু বোন, আপু বড়, দেন আমি, আর আমার দুই ভাই ছোট। আমাদের দু বোনের বেবিরাই আম্মুর হাতের এই নকশি কাঁথাগুলো পেয়েছে। সো ফিউচারে যাতে আমার ভাইয়ের বেবিরাও আম্মুর হাতের এই নকশি কাঁথাগুলো ইউজ করতে পারে, সেই চিন্তা থেকেই এখন থেকেই আম্মু বসে বসে এই নকশি কাঁথাগুলো সেলাই করে রাখছে। আমার ভাইয়ের বউরা আসলেই অনেক লাকি হবে, কজ এই যুগে এসে এরকম একজন শাশুড়ি পাওয়া আসলেই অনেক টাফ। এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটা লাল ফেব্রিক হওয়াতে এই সবুজ সুতার কাজটা আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু অনেক গর্জিয়াস। আর শুরুর দিকে যে কাঁথাগুলো দেখেছিলেন, ওগুলো কয়েকটা এখনো কমপ্লিট হয়নি। এখন আমরা অনলাইনে দেখি অনেকগুলো পেজে নকশি কাঁথা সেল করে, তবে এগুলো এতটাও গর্জিয়াস না। আর ফেব্রিকের কথা তো না বললেই চলে, কারণ ফেব্রিকগুলো মোটেও সুবিধার না, যেগুলো বাচ্চাদের জন্য মোটেও সুইটেবল না। কিন্তু এখানের ফেব্রিকটা হচ্ছে পিওর কটন, খুব ভালো মানের ফেব্রিক দেওয়া, যেহেতু বেবিরা ইউজ করবে। এই কাঁথাগুলো অনেক বড়, এগুলোতে মেবি আম্মু 2 গজ 4 গিরা করে কাপড় ইউজ করেছে। আর এগুলো কাজ কমপ্লিট হওয়ার পর চারপাশে আবার এক্সট্রা কাপড় দিয়ে পাড় দেওয়া হবে। এক একটা কাঁথার পিছনে কাপড়, সুতা সব কিছু মিলিয়ে কস্ট প্রায় 250 টাকার মতো পড়েছে। আর বাকিটা হলো পরিশ্রম, যেটা কখনোই টাকা দিয়ে তুলনা করা যাবে না। এই লাল কাপড়গুলোতে আসলে সবুজ সুতার কাজগুলা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই যে খালি জায়গাগুলো দেখছেন, এটা কিন্তু পুরাটাই সবুজ সুতা দিয়ে কাজ করা, ভরাট। এই যে দেখছেন, আমাদের আশেপাশের অনেক আত্মীয়রাই আম্মুর হাতের এই নকশি কাঁথাগুলো দেখে জাস্ট পাগল হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই আবার আম্মুর কাছে আবদার করে বসেছেন, তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু কাঁথা আম্মুর থেকে কিনে রাখতে চান। সত্যি বলতে এত সুন্দর সুন্দর নকশি কাঁথা দেখলে সবারই নিতে মন চাইবে। তাই আমরাও আম্মুকে এই ব্যাপারে উৎসাহ দিলাম, কারণ এত সুন্দর প্রতিভা ঘরের 4 দেওয়ালের মধ্যে আটকে না রাখাই ভালো। তাই উনি এত বড় বড় আর সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথাগুলোর দাম মাত্র 400 টাকা নির্ধারণ করেছেন। এই কাঁথাগুলোর নিচে বিছানায় যে নকশি চাদরটা পাতা ছিল, ওটাও আম্মুর হাতের কাজ করা, সেটা আর ভিডিও করা হয়নি। এখন যে কাঁথাগুলো দেখছেন, এগুলো হচ্ছে মূলত আমার মেয়ের কাঁথা। আমার প্রেগনেন্সি টাইমে আম্মু অনেকটাই অসুস্থ ছিল, যার কারণে আমাকে বেশি দিতে পারেনি। আমি এগুলো বানাতেও নিষেধ করেছিলাম, কজ এক একটা নকশি কাঁথার পিছনে অনেকটা ধৈর্য, সময়, শ্রম সবটাই লাগে। কিন্তু আম্মু আমার কথা শুনে নাই, কষ্ট করে হলেও এগুলো বানিয়ে দিয়েছিল। সত্যি বলতে আমি নিজেও অনেক লাকি, একজন মা আর মায়ের মতো একজন বড় বোন পেয়ে। আমার আপুর কথা না বললেও নয়, কারণ আমার আপু আর আম্মু মিলে এই সব নকশি কাঁথা ছাড়াও প্রায় 50টার মতো শুধু কাঁথাই দিয়েছে আমার মেয়ের জন্য। আমি নিজে মা হয়ে একটা সুতো আমার মেয়ের জন্য মেক করতে হয়নি, সবগুলো ওরাই দিয়েছে। ছোট নিমা থেকে শুরু করে একটা নিউবর্ন বেবির জন্য যাবতীয় যা যা প্রয়োজন হয় সবটাই। সব থেকে মজার ব্যাপার কি জানেন, যে কাঁথাগুলো আমরা, আমি, আমার আপু, আমার ভাইয়েরা আমরা যখন ছোট ছিলাম, যে কাঁথাগুলো আমরা ইউজ করেছিলাম, এখন সেই কাঁথাগুলাই আমাদের বেবিরাও ইউজ করার সুযোগ পাচ্ছে। এই যে এখন যে কাঁথাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স হচ্ছে 30 ইয়ার প্লাস, মানে 30 বছরেরও বেশি। তখন অবশ্য এখনকার মতো এত রং বেরঙের কাপড়ে নকশা করাটা হতো না, কজ এখন অলিতে গলিতে দোকানের অভাব নেই, হাতের কাছেই কাপড় পাওয়া যায়। কিন্তু তখনকার সময় সেই অনেক দূরে গিয়ে মার্কেটে গিয়ে কাপড়গুলো কালেক্ট করতে হতো। তাই হাতের কাছে যেটাই পেতো সেটাতেই নকশা করতো, হয়তো কোনো পুরাতন শাড়ি বা ওড়না, এই টাইপসের কিছু। যখন আপুর ফার্স্ট বেবি হয়েছিল, তখন আম্মু এই পুরনো স্মৃতিগুলো আপুর হাতে তুলে দিয়েছিল। দেন আমার বেবি হওয়ার পর ওখান থেকে অনেকগুলোই আপু আমাকে দিয়ে দিয়েছিল, সেগুলোই হচ্ছে এগুলো। অনেক বছর আগে আমাদের বাসার আলমারিতে ইঁদুর অনেকগুলো কাপড় নষ্ট করে ফেলেছিল, তার মধ্যে অনেকগুলো নকশি কাঁথাও ছিল। সেই কাঁথাগুলোকে আম্মু আবার এক্সট্রা কাপড় লাগিয়ে রিপেয়ার করে নিয়েছিল, যাতে নষ্ট না হয়। এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা অংশে ইঁদুর কেটে ফেলেছিল, পরে আম্মু ওখানে এক্সট্রা কাপড় লাগিয়ে আবার নকশা করে নিয়েছিল। তারপরে এটা অনেক বড় সাইজের একটা কাঁথা,
কাঁথাটা অনেক সুন্দর, কিন্তু এই যে মাঝখানে ইঁদুর খুব ভালো একটা ডিজাইন করে দিয়েছে। তো আমাদের এই যে ইউজ করা কাঁথাগুলো এখন আমাদের বাচ্চারা ইউজ করছে। একটা সময় ওরাও বড় হয়ে যাবে, দেন তাদের যখন বাচ্চা হবে তারাও এই কাঁথাগুলো ইউজ করতে পারবে। সত্যি বলতে মানুষ বেশি দিন বেঁচে থাকে না, কিন্তু এই যে ভালোবাসা মাখানো এই স্মৃতিগুলো রয়ে যাবে বছরের পর বছর। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।